नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो तिरांगा बरफी। 15ই আগস্ট বা 26শে জানুয়ারি আপনারা এই তিরাঙ্গা বরফিটা বাড়িতে বানাবেন। বাড়ির ছোট থেকে বড় সবাইরই খুবই পছন্দ হবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি একটা কড়ার মধ্যে 1.5 কাপ সুজি নিয়ে নিয়েছি আর সুজিটাকে একদম লো টু মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে সুজির এই কাঁচা গন্ধটা না থাকে। আর সুজিটাকে কিন্তু আমাদের এরকম সাদা করেই ভেজে নিতে হবে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। সুজিটাকে ভেজে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার ওই কড়ার মধ্যেই আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ড্রাই ফ্রুটসগুলোকেও একটু এই ঘিয়ের সাথে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলোকে খুব বেশি কালার আমি করলাম না, শুধু হালকা করে একটু ভেজে তুলে নিলাম। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। এবার কড়ার মধ্যে আবারও আমি 1 চামচ ঘি দিয়ে কড়ার গায়ে খুব ভালো করে ঘিটাকে আমি লাগিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা সুজি থেকে 1/2 কাপ সুজি আমি দিয়ে দিলাম এই ঘিয়ের মধ্যে। একটু ঘিয়ের সাথে সুজিটাকে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটস। অল্প একটু ড্রাই ফ্রুটস দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও সুজির সাথে এলাচের গুঁড়ো আর ড্রাই ফ্রুটসটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু এই পুরো রান্নাটা আপনাদেরকে বানিয়ে নিতে হবে। এবার বাটির মধ্যে ছোট বাটির 1 বাটি জল নিয়েছি আর তার মধ্যে একটু এই গ্রিন কালারের ফুড কালারটা মিশিয়ে দিয়ে এই সুজির মধ্যে আমি এই জলটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে নেব। আমি এখানে 2 চামচ মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে এই মিষ্টিটাকে খুব ভালো করে এই সুজির সাথে মিশিয়ে নেব। আর বাড়িতে অবশ্যই এইভাবে আপনারা এই তিরাঙ্গা বরফিটা বানাবেন, বাড়ির ছোটদের তো খুবই পছন্দ হবে। 15ই আগস্টে 26শে জানুয়ারি আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, অনায়াসেই বাচ্চারা খুব ভালোবেসে খেয়ে নেবে। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন এখন সুজিটা কড়া থেকে এই রকম উঠে উঠে আসছে। ঠিক এই রকমই যখন কড়া থেকে উঠে উঠে আসবে তখনই এই সুজিটাকে নেড়ে চেড়ে নাবিয়ে নিতে হবে। আমি এই সুজিটাকে এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে থালার মধ্যেও করতে পারেন বা কোনো অ্যালুমিনিয়াম সিলভারের বাটির মধ্যেও করতে পারেন। আমি এইভাবে একটা ডাবু হাতার পেছনে একটু ঘি লাগিয়ে নিয়ে এইভাবে প্লেন করে বাটির চারি সাইডে খুব ভালো করে সুজিটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। আর এই দিকে এই সুজিটা সেট করতে করতে কড়াটাকেও খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখুন চামচের পেছন দিক দিয়ে এইভাবে সুন্দর করে একদম মোলায়েম করে সুজিটাকে আমি ভালো করে প্লেন করে সেট করে নিলাম। আর কড়াটাও এইদিকে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আবারও আমি 1 চামচ ঘি দিয়ে কড়ার 4 সাইডে খুব ভালো করে আমি ঘিটাকে লাগিয়ে নিচ্ছি। ঠিক ওই একইভাবে আবারও আমি 1/2 কাপ সুজি দিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর এলাচের গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এবার আমরা পতাকার মাঝখানে যে হোয়াইট কালারটা হয় সেই কালারটা করে নেওয়ার জন্য দিয়ে দেবো 1 বাটি দুধ। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এই দুধটাকে খুব ভালো করে সুজির সাথে আমি মিশিয়ে নেব। আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচ চিনি। খুব ভালো করে দুধ দিয়ে সুজিটাকে নেড়ে ছেড়ে একদম ওই আগের মতনই
শক্ত ডো বানিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এই সুজিটাও আমার রেডি হয়ে গেল। আমি এবার এই সুজিটাকেও তুলে নিয়ে ওই বাটির ওপরেই রেখে দিলাম। আর ঠিক এই একইভাবে ওই ডাবু হাতার পেছন দিকে একটু ঘি মাখিয়ে নিয়ে সুজিটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে সেট করে নিচ্ছি। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আর খুব অল্প সময়ে ঝটপট এই রেসিপিটি বানানো হয়ে যায়। খুব সুন্দর করে সুজিটাকে আমি সেট করে নিলাম। ঠিক একইভাবে কড়াটাকে আবারও পরিষ্কার করে নিয়েছি। আবারও আমি কড়ার মধ্যে ঘি দিয়ে, কড়ার চার সাইডে ঘি দিয়ে দিলাম হাফ কাপ সুজি, তার সাথে ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারও আমি আবারও ওই ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ জল আর তার মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জ কালারের একটু ফুড কালার দিয়ে খুব ভালো করে ফুড কালারটা মিশিয়ে নিয়ে এই সুজির মধ্যে দিয়ে দিলাম। ঠিক এই একইভাবে তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার চিনিটাকেও সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওই একই রকম শক্ত একটা মিডিয়াম শক্ত একটা ডো বানিয়ে নেব। আর এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় বিশেষ করে বাচ্চাদের খুবই ভালো লাগবে। তাই বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। এইবারও আমি সুজিটাকে ঢেলে ওই বাটির মধ্যে নামিয়ে নিয়ে আবারও ওই একই পদ্ধতিতে সেট করে নেব। সুজি দিয়ে খুব অল্প সময়ে ঝটপট এই তিরাঙ্গা রেসিপিটি বানানো হয়ে যায়। খুব সুন্দর করে সেট করে নিলাম আমি। এইবার এই সুজির বাটিটাকে একটু ঠান্ডা করে নিয়ে ফ্রিজের মধ্যে 25 মিনিট রেখে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। ফ্রিজ থেকে বার করে নিয়ে আমি 10 মিনিট পরে ছুরি দিয়ে এইভাবে বাটির চার সাইডটা এইভাবে কেটে নিচ্ছি। খুব সাবধানেই করে নিতে হবে। এইবার বাটির ওপরে একটা প্লেট রেখে আমি খুব আস্তে করে বাটিটাকে উল্টে তুলে নিচ্ছি। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তাহলেই এই তিরাঙ্গা বরফি একদমই রেডি হয়ে যাবে। আর মাঝখানে একটা অশোক চক্র বানানোর জন্য আমি 1 টুকরো লবঙ্গ দিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।